সুবহানাল্লাহ আওয়াজ রোজা ঘুমে তুলছে। যারা আল্লাহর ওলি তাদের নাই কোনো ভয়, নাই কোনো চিন্তা, নাই কোনো পেরেশানি। সুবহানাল্লাহ জোরে পড়ে। আল্লাহর ওলি কারা? এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, তাফসীরে মাযহারি শরীফের মধ্যে উল্লেখ করেন নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, এই আয়াতে যে আমার আল্লাহ আউলিয়া শব্দটা বলেছেন, এখানে আউলিয়া বলতে আমার আল্লাহ কাদেরকে বুঝিয়েছেন? নবীজি বলেন, রে আবু হুরায়রা, যাদের মধ্যে নফল ইবাদত বন্দেগীর গুণ সিফত অর্জিত হয়ে যায়, আল্লাহর ইবাদত গুলামি যারা ফরজিয়াত আদায় করার পরে নফলের দিকে যারা ধাবিত হয়ে যায়, নফল ইবাদত বন্দেগী করতে 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 বান্দা যখন আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর নৈকট্য বলতে কি বোঝায়? বলে বান্দা যখন দরজায় ফানা হাসিল করবে, তখন ওই বান্দার সাধারণ বান্দা থাকে না, ওই বান্দাটা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি কারে কয়? বলে যারা ফরজিয়াত ওয়াজিব সুন্নাত পালনের পরে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করতে করতে আল্লাহর নৈকট্য অর্জন করে, দরজায় ফানা হাসিল করে, আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি বানায় আনেন। এটা হলো ওলির সংজ্ঞা। ওলি আল্লাহ কারে কয়? মাথার মাঝে জট লাগাইলে ওলি হন যায়? মাথার মাঝে জট, পরনে ফিন্দে সলার শট, হাতের মাঝে আশা, মারে বুলকাইয়া বুলকাইয়া ঠাঠা, এটারে কই ওলি না? বললে কয় লাল শালু কাপড় ভইরা, চুলে দাড়ির মধ্যে লট, লোহার একটা শিক লইয়া, এটার মধ্যে আবার কাজ আছে, জুনুর জুনুর করে জাকি মারার কয় হাত মাওলা আছে না? কথা কনা আছে না? এরকম ওলিয়ন যাইব? কি কইব রে? বন্ড। এবার আমি গেলাম নাসিরউদ্দিন সিপাহসালার মাজার জিয়ারতে। আমার বাড়ির পাশেই তো। নাম শুনছেন? নাসিরউদ্দিন সিপাহসালা কুতুবুল আউলিয়া, যার মাজার পূবে আর পশ্চিমে। সুবহানাল্লাহ পড়বেন না? আজি ওখানে গিয়ে দেখলাম একটা জাম গাছের মধ্যে 40-45 বয়সের একটা মানুষ, খুবই স্বাস্থ্যবান, মোটা, গলার মধ্যে ফইতা আছে, আর লম্বা চুল, লম্বা দাড়ি, লম্বা মুছ, অনেক মোটা সোটা মানুষ। জানো পায়রা পয়সা রয়েছে হেলান দিয়া ওই জাম গাছে, আর মহিলারা পুরুষরা মানুষরা 10 টাকি 20 টাকি এটাই দিতে আছে। আমার নসিব বালা, টেহার গিলাওয়ার কারণে টেহার তোলে বেটার সপ্তাহ ঘুরে রয়েছে, দেখছি সারা শরীরে কাপড় নাই, বুঝলেন না? তুমি ঠেকায় 10-20 টাকা দিছে না, এইটাই ফেট হয়ে যা পরে, আর ফেট তো নিচে গা ঘুরে গেছে গা। লেহা ল্যাংটা সার আসন, ল্যাংটা সার কিসা জীবনে দেখছেন? ল্যাংটা সার আমাকে দেশের শুধু বাচ্চা খাচ্ছে, এইগুলো ল্যাংটা খায়। আর এবার 40-45 বছর হয়েছে, এবার ল্যাংটা। এদের যুক্তি হইল
যদি জিজ্ঞাসা যে আপনার এই অবস্থা করে কাপড় চোপড় নেন গরম দেওয়া কইব আইসি ল্যাংটা জামু ল্যাংটা মাঝখানে কাপড় চোপড় বেড়া ছাড়া কেড়ে তার যুক্তিটা কি খারাপ? মাতঙ্গা আইসি ল্যাংটা জামু ল্যাংটা মাঝখানে কাপড় ভিত্তাম কেড়ে। আমি কই তুই আইবার সময় তো তোর মুখে দাঁত আসিল না, মরবার সময় বুড়ো হয়ে বললে দাঁত দুধ ঘুরে থাকা তো মাঝখানে তোর দাঁতি ঘুরে থাকতে ঘুরে আত্র যে পাইলে অকল হয়ে গেল। ঠিক না ঠিক? আরো জোরে কর। ইজ্জত ভণ্ডামি আর শয়তান বসে বসে তামসা দেখে। শয়তানে আমি আর শয়তানি করা লাগতো না, শাসিয়ে দিতে এটি শয়তানি করতেছে। কথা বল। মাঝে মাঝে আশ্চর্য লাগে আমাদের মা বোনরা তো আসলে সহজ সরল, বেড়ি মানুষ কিন্তু সহজ সরল। এরা না বুঝে গিয়া বন্ড হতে সেজদা দেয়, সুমা খায়, ফার্মাজে আঞ্জা পড়ে। অনেক বেড়ি না আছে দেওয়া না, বাচ্চা কাচ্চা হয় না, আছে না নাই? এক বেটে 30,000 টাকা দেওয়া হয়েছে। এগুলি আল্লাহর ওলি। বন্দরারে আহমদ, যদি আল্লাহর ওলি হতে চাও, 1 নম্বর গুণ হলো, শর্ত হলো আহকাম শরঈয়া, শরীয়তের বিধি বিধান যারা পালন করবে। শরীয়তের বিধি বিধান আহকাম শরঈয়া, আহকাম শরীয়ত হলো, আহকাম শরীয়তের মানা আদাইস সালাত, আদাইস যাকাত, আদাইস সাওম। শরীয়তের যত বিধি বিধান আছে, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রমজান শরীফের রোজা রাখো, মা বাবার সেবা খেদমত করো। সম্পূর্ণ শরীয়তের বিধি বিধান যারা পালন করবে, আমার আল্লাহ তাদেরকে আল্লাহর বন্ধু বলে মেনে নিবে। যার মাঝে নামাজ আছে তার মাঝে ঈমান আছে, যার মাঝে নামাজ নাই তার মাঝে ঈমান দেখবো না। বাবা ল্যাংটার বাবার ভিতরে মাল আছে, কিটা আছে? মাল যে কিটা আছে, মাল তো দেখেই বুঝছি। মাতুম্বা মাল যে কিটা আছে বাবার ভিতরে, মাল তো হঠাৎ দেখে বুঝছি। আর কোন শেষ দেখি তো ঠিক না? ঠিক। শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটের সুলতান গৌর গোবিন্দ রাজারে পরাজয় করায়া আমাগরে মুসলমান বানাইছে। হাসা একটা কথা বলছে, শাহজালাল মাজারে উরুসের নামে শয়তানি বন্ডামি হয় কি হয় না? গাঁজা খায়, ঢোল বাড়ায়, গান বাজনা করে, ঠিক না? ঠিক। আমি নিজের চোখে দেখছি, এলে কইছি। আমার চেয়ে তো আপনারা আরো বেশি দেখছেন, কারণ আপনারা তো কাছে। এটা কয় কিলো হইব? 35-40-এর ভিতরে আছে তো, আরো কম, 22 কিলো 26 কিলো। হায় হায়, কি যে করতেছে এরা। ওরে ভাই, তুই গান গাইবি, গাঁজা গাইবি, যা খুশি তা করো, বন্ধু আরো দেখো না, আল্লাহর ওলির মাজারও কেন? আর এইটা দেখা আর একদল আছে ওয়াহাবি, এরা কয় ওলি আল্লাহ কিছু না, ঠিক না? ঠিক। এই বন্ধদের কারণে ওয়াহাবিরা ওলি আল্লাহ মানতে চায় না। কতক্ষণ ঠিক না? জালাত করছি আমরা অকল ভাই, ডাইনি দাইটা বামি দাইটা মাঝখানে সিবাত আমরা, ঠিক না? ঠিক।
এই দুই সাইডেরই দ্বারে দুই একটা জাল হয়ে ধরো লাগবো, ঠিক না ঠিক? বন্ধুরা রে আমার, যদি আল্লাহর ওলি হতে চাও, আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহ বলেন যদি আমার ওলি হইতে চাও, ৬২ নম্বর আয়াতে আবার আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর বন্ধু, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলিদের পরিচয় কি? ৬৩ নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করেন, আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা تبديل لكلمات الله الذين آمنوا আল্লাহর ওলি তারাই যারা ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়াকানু ইয়াত্তাকুন যারা পরহেজগারিতা অবলম্বন করেছে, যারা তাকওয়াবান, যারা তাকওয়া হাসিল করেছে, আমি আল্লাহ বলে দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিনে থাকতে তাদের পার্থিব জীবনে আমি আল্লাহ সুসংবাদ দিলাম, ওয়া ফিল আখিরাহ আখিরাতের জীবনে সুসংবাদ দিলাম, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আমি আল্লাহর কথার মাঝে কোনো হেরফের না।